হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সঙ্গে তেল ছাড়া একটা স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করতে চলেছি। এই তেল ছাড়া স্বাস্থ্যকর রেসিপি আপনারাও বাড়িতে খুব সহজভাবে বানিয়ে ফেলতে পারবেন। আর এটা আমি সিদ্ধ ডিম দিয়ে তৈরি করে দেখাবো। আর এটা আপনারা সকালের জলখাবারে বানিয়ে ফেলতে পারবেন আর বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারবেন। এটা খেতে কিন্তু খুবই অসাধারণ স্বাদের তৈরি হয়। এটা একটা ইউনিক রেসিপি। সবসময় তেল দেওয়া খাবার না খেয়ে বাড়িতে আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আমি নতুন কোনো রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। এক বাটি চালের গুঁড়ি, এবার সামান্য একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আমি সব কিছু ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে এখানে শুধু ময়দা বা শুধু চালের গুঁড়ো দিয়ে এটা তৈরি করতে পারেন। লবণ দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে এটাকে আমি মাখিয়ে নেব। আপনারাও যখন বাড়িতে এটা ট্রাই করবেন, আপনারাও উষ্ণ গরম জলটাই ব্যবহার করবেন। এখানে ঠান্ডা জলটা ব্যবহার করা যাবে না। এটাকে কিন্তু শক্ত ডো বানালে চলবে না, এটাকে নরম করে বানিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে নরম একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো, ততক্ষণে পুরটা তৈরি করে নেওয়া যাক। আমি এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি আর 3টে মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। এবার ডিমটাকে একটা কাঁটা চামচের সাহায্যে ভেঙে নেব। আপনারাও কিন্তু এই কাঁটা চামচের সাহায্য নিয়ে ডিমটা ভাঙবেন। হাত দিয়ে ভাঙলে কিন্তু ডিমটা সুন্দর হবে না। এবারে ডিম সিদ্ধ আর আলু সেদ্ধটা সুন্দর করে মাখিয়ে নেব। আমার এখানে ডিম সিদ্ধ আলু সিদ্ধটা ভালো করে মাখানো হয়ে গেছে। আমি আগের থেকে কড়াইয়ে 1 চামচ সর্ষের তেল দিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা কুচি ভাজতে দিয়েছি।
পেঁয়াজ আর লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে মাখিয়ে রাখা সেদ্ধ ডিম আর সেদ্ধ আলু দিয়ে দেবো। এবারে এর মধ্যে দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো 1 চামচ আর 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার এটাকে গ্যাসের লো টু মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো এইভাবেই ভেজে নেব। দু থেকে 3 মিনিট ধরে পুরটা আমি ভালো করে ভেজে নিয়েছি। পুরটা রেডি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। তো 10 মিনিট পরে দেখুন ময়দাটা কতটা সুন্দর হয়ে গেছে। এবার গোল গোল করে বলের মতো বানিয়ে নেব। এবারে এইটাকে দুপাশে চেপে চেপে একটা বাটির মতো শেপ দিয়ে দিতে হবে। বাটির মতো শেপ হয়ে গেলে এর ভেতর এই পুরটা দিয়ে দেব। এই একইভাবে আমি সবকটা বল বানিয়ে নেব। আমি এক এক করে সবকটাকে এরকম বলের মতো বানিয়ে নিয়েছি। এই রকম দুপাশে ছিদ্র দেওয়া একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার এই পাত্রটার উপর সামান্য একটু তেল ব্রাশ করে নেব। আমি আগের থেকে জল গরম করতে দিয়েছিলাম, তো জলটা ভালো করে ফুটে গেছে। এবার তেল মাখানো এই পাত্রটা আমি
হাঁড়ির ওপর দিয়ে দিলাম। এবার আমি যে গোলগুলো বানিয়ে রেখেছি সেগুলো এক এক করে দিয়ে দেবো। আমি এখানে সবকটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এটা গ্যাসের লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতো হতে দেবো। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে দেবো। সবকটাই ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবারে এগুলোকে আমি একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নেব। আমি এখানে সবকটাকে সুন্দর করে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন এই ইউনিক রেসিপিটা আপনাদের কেমন লাগলো। বাড়িতে কিন্তু অবশ্যই এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন। এটা খেতে কিন্তু খুবই অসাধারণ স্বাদের তৈরি হয়। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, যাতে আমি আপনাদের সঙ্গে আরও নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।